বেনভেনুতি, স্বাগতম সবাইকে আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিছু বাক্যাংশ বা বাক্য। এই বাক্যগুলো সম্পর্কিত কোনো একটি চাকরি খুঁজে পাওয়ার ক্ষেত্রে বা ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে। ইতালিতে লিগ্যাল যত কাজ আছে সব কাজের জন্য ইন্টারভিউ দিতে হয়। এই ইন্টারভিউতে কিছু প্রশ্ন করে এবং তার উত্তরগুলো কি হয় সেই সমস্ত কিছু নিয়ে আমি আমার আজকের ভিডিওটি তৈরি করেছি। আমি যতদূর জানি ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করে সেগুলো সবাইকে মোটামুটি একই বা কাছাকাছি প্রশ্ন করে। এই জন্য আমি চেষ্টা করেছি সেই সমস্ত বাক্যগুলো নিয়েই আমার আজকের ভিডিওটি তৈরি করতে। এখন আমরা দেখে নেই কি টাইপের বাক্যাংশ চাকরি বা ইন্টারভিউর সাথে সম্পর্কিত। নাম্বার 1, vorrei fare domanda per questo lavoro. vorrei fare domanda per questo lavoro অর্থ আমি কি এই চাকরির জন্য আবেদন করতে পারি? যখন আপনি একটি কাজ খোঁজ করছেন এবং পেয়ে গেছেন তখন আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন প্রথমে যে আপনি নিজে সেই কাজটি করতে পারবেন কিনা। নাম্বার 2, ho visto la vostra inserzione sul giornale. ho visto la vostra inserzione sul giornale এর অর্থ পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখেছি। মানে আপনি যে কাজটি করার জন্য আগ্রহী সেই কাজটি হয়তোবা পত্রিকায় দেখেছেন। যদিও এখন পত্রিকা থেকে বেশিরভাগ অনলাইনে কাজের জন্য নোটিশ দেওয়া থাকে, তবুও এটি আর কি একটি ফর্মাল বাক্য হিসেবে বলা হয়েছে। 3, sono interessato a questa posizione. sono interessato a questa posizione এর অর্থ আমি এই পদের জন্য আগ্রহী। ইন্টারভিউতে কখনো যদি জিজ্ঞেস করে আপনি কি এই পোস্টটার জন্য আগ্রহী কিনা তখন আপনি বলতে পারবেন sono interessato a questa posizione. 4, dovrò fare dei turni. dovrò fare dei turni অর্থ আমাকে কি শিফট নিতে হবে? অনেক কাজ আছে যেগুলোর শিফট থাকে, তো এটিও একটি প্রশ্ন হতে পারে যে আপনাকে শিফট করতে হবে কিনা। 5, quale l'orario di lavoro. quale l'orario di lavoro অর্থ কাজের ঘন্টা কি? মানে হলো কয় ঘন্টা কাজ করতে হবে। আপনার নিজের প্রশ্ন থাকতে পারে যে আপনাকে কয় ঘন্টা কাজ করতে হবে। ওই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করতে পারেন quale l'orario di lavoro. এখানে আমি বলে নিচ্ছি, এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো কাজের ওইখান থেকে তারা করতে পারে এবং কিছু কিছু প্রশ্ন যেগুলো আপনার থাকতে পারে। তো আপনি হয়তো দেখলেই বুঝতে পারবেন যে কোনটি আপনার প্রশ্ন এবং কোনটি ইন্টারভিউর ওইখান থেকে তারা আপনাকে জিজ্ঞেস করবে। 6, dovrò lavorare di sabato. dovrò lavorare di sabato অর্থ আমাকে কি শনিবার কাজ করতে হবে? ইতালিতে সাপ্তাহিক ছুটি শনি রবিবার থাকে। আপনার যে কাজটি সেটি হয়তো শনি রবিবারেও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনার প্রশ্ন থাকতেই পারে যে শনিবার আপনাকে কাজ করতে হবে কিনা। নাম্বার 7, è un posto temporaneo o permanente. è un posto temporaneo o permanente এর অর্থ এটি একটি অস্থায়ী বা স্থায়ী অবস্থান। মানে হলো আপনি যে কাজটি করতে চাচ্ছেন এটা কি স্থায়ী নাকি অস্থায়ী হিসাবে তারা আপনাকে নিবে। এই জন্য আপনি এই প্রশ্নটি করতে পারেন è un posto temporaneo o permanente. quanto si viene pagati. quanto si viene pagati অর্থ আপনি কত বেতন পান। আপনি হয়তো কখনো আপনার কোনো কলিগকে জিজ্ঞেস করতে চান যে সে কত বেতন পায়। ওই ক্ষেত্রে আপনি বলতে পারেন quanto si viene pagati. 9, 10 euro all'ora. 10 euro all'ora অর্থ প্রতি ঘন্টায় 10 ইউরো। মানে আপনি যদি আপনার কলিগকে প্রশ্ন করেন যে সে কত টাকা বেতন পায় তার উত্তর হিসেবে সে বলতে পারে 10 euro all'ora, মানে প্রতি ঘন্টায় সে 10 ইউরো করে বেতন পায়। 10, quale lo stipendio. quale lo stipendio অর্থ বেতন কত। stipendio অর্থ বেতন।
Number 11. 2.000 euro al mese. 2.000 euro al mese অর্থ প্রতি মাসে 2000 ইউরো। মিল্লে অর্থ হাজার। অনেক চাকরির ক্ষেত্রে ঘন্টায় হিসাব করে, অনেক চাকরির ক্ষেত্রে মাসে হিসাব করে বেতন দেয়। এটা ডিপেন্ড করে কে কোন কাজ করছে। পরের প্রশ্ন উত্তরগুলো দেখি। নাম্বার 12. Sarò pagato settimanalmente o mensilmente. Sarò pagato settimanalmente o mensilmente এর অর্থ আমাকে কি সাপ্তাহিক নাকি মাসিক বেতন দেওয়া হবে। যখন আপনার প্রশ্ন থাকবে যে আপনি যেই কাজটি করতে যাচ্ছেন এই কাজটিতে কি সাপ্তাহিকভাবে বেতন দিবে নাকি মাসিকভাবে বেতন দিবে, ওই ক্ষেত্রে আপনি এই প্রশ্নটি করতে পারেন Sarò pagato settimanalmente o mensilmente. Number 13. Sarò pagato per gli straordinari. Sarò pagato per gli straordinari অর্থ আমাকে কি ওভারটাইমের জন্য অর্থ প্রদান করা হবে। সবারই কাজের ঘন্টা থাকে। ধরুন আপনার 5 ঘন্টা কাজ থাকবে, তো আপনার অফিস থেকে আগে হয়তো বলে দিবে যে 5 ঘন্টার বেশি যদি আপনি কাজ করেন ওইটা ওভারটাইম হিসাবে কাউন্ট করবে। তো আপনার এই জিনিসটি জানার ইচ্ছা, ইন্টারভিউর দিন আপনি এই প্রশ্নটি তাদের করতে পারেন। নাম্বার 14. Vorrei accettare questo lavoro. Vorrei accettare questo lavoro অর্থ আমি এই কাজ গ্রহণ করতে চাই। মানে যখন আপনি কাজের সবকিছু শোনার পর আপনার ভালো লেগেছে আপনি তাদের এটি বলতে পারেন Vorrei accettare questo lavoro. Number 15. Quando volete che cominci. Quando volete che cominci অর্থ আপনি কখন এটি শুরু করতে চান। যখন আপনি কাজের জন্য রাজি হয়ে গেছেন এবং ইন্টারভিউর ওইখান থেকে বলছে আপনাকে প্রশ্ন করছে আপনি কখন কাজটি শুরু করতে চান, এইটির প্রশ্নটি হবে Quando volete che cominci, যার অর্থ আপনি কখন এটি শুরু করতে চান। এটি বলতে কাজকে বোঝানো হচ্ছে। যেহেতু কাজ পাওয়া হয়ে গেছে এখন তার মানে ইন্টারভিউ শেষ। যাই হোক, মূলত এই প্রশ্ন উত্তরগুলো ইন্টারভিউতে বা কাজের সাথে সম্পর্কিত থাকে। ভিডিওটি একটু বড় হয়েছে, এটি দেখে কেউ ভয় পাবেন না, কারণ ভিডিওতে প্রশ্ন উত্তরগুলো অনেক বুঝিয়ে তারপর তৈরি করেছি, এই জন্য একটু বড় হয়ে গেছে। আপনারা ভয় না পেয়ে ভিডিওটি 2-1 বার দেখলে তারপরে দেখবেন যে বাক্যগুলো আপনারা নিজেরাই বলতে পারছেন বা আপনাদের মনে থাকছে এবং এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের নতুন কিছু জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টাইপের জিনিসগুলো আপনারা জানতে চান। আমি চেষ্টা করব ওইভাবে ভিডিও তৈরি করতে। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Grazie mille a tutti.